ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে শুরু করা অতর্কিত সামরিক অভিযান আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিনে পদার্পণ করেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ভয়াবহতা এখন চরম পর্যায়ে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিনের যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা এরই মধ্যে 1000 ছাড়িয়ে গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তেহরানের বহু শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, মার্কিন বাহিনী এ পর্যন্ত ইরানে 49 জন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে। তিনি আরও জানান, হামলা চালিয়েছে এবং ইতোমধ্যেই ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। ক্যারোলিন লেভিটের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পথে। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানি শাসন ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ভালো করছি। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া তথ্য মতে মার্কিন যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করে স্থল অভিযানে অংশ নিয়েছে। তারা সরাসরি ইরানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেছে, যা এই সংঘাতকে আরো জটিল করে তুলেছে। একদিকে আকাশপথে ইসরায়েলি ও মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, আর অন্যদিকে স্থলপথে কুর্দিদের অগ্রযাত্রা, সব মিলিয়ে ইরান এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।